যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকেন, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। আমরা আমাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তিতে থাকতে চাই, কিন্তু তারা যদি পায়ে পড়ে ঝগড়া করে তাহলে বাংলাদেশিরা তো আর ওই দেশমুখী হবে না। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটাই জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। 3 ডিসেম্বর চাঁদপুর আধুনিক নদীবন্দর নির্মাণ কাজ পরিদর্শন শেষে লঞ্চ ঘাটে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও জানান, এটি যদিও আমাদের বিষয় না, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমার মনে হয় ওনারা অনেকটা ক্ষুদ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন। আমার মনে হয় ভারতীয় হাই কমিশনারকে তলব করা হয়েছে, আর যদি না হয়ে থাকে তাহলে তলব করা হবে। ভারতের সঙ্গে আমাদের কোনো খারাপ সম্পর্ক ছিল না, তাদের সঙ্গে আমাদের যে বন্ধুসুলভ ব্যাপার ছিল সেটা খারাপের পর্যায়ে এসেছে ওনাদের কারণে। আগরতলা প্রসঙ্গ নিয়ে তিনি বলেন, আমরা একটা বন্ধুভাবাপন্ন মনোভাব নিয়ে থাকতে চাই, কিন্তু বাংলাদেশকে যদি এভাবে হেনস্থা করতে থাকেন তাহলে মনে রাখবেন বাংলাদেশ 18 কোটি জনগণের দেশ। অন্য ছোটখাটো দেশ আপনাদের আশেপাশে যেগুলো আছে তেমন না। আগরতলা ঘটনা আমরা আশা করি না। সেই সাথে ভারতীয় গণমাধ্যমকে অনুরোধ করে বলেন, গণমাধ্যমেরও একটি সীমারেখা রয়েছে, তারা যেন তাদের লোককে উত্তেজিত না করে এবং সবার মাঝে উত্তেজনা সৃষ্টি না করে, এটাই আমার অনুরোধ। এদিকে বাংলাদেশ ভারত উদ্ভূত পরিস্থিতিতে 3 ডিসেম্বর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম রিয়াজ হামিদুল্লাহর দপ্তরে তাকে তলব করা হয়। ওই দিন বিকেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পরে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বের হয়ে ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক সম্পর্ক নির্মাণ করতে চায় ভারত। একটি বিষয়কে কেন্দ্র করে দুই দেশের সম্পর্ক আটকে থাকার কারণ নেই, আমাদের সম্পর্ক বহুমাত্রিক। মূলত ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। ফলে প্রতিবেশী দেশ ভারতে ডেপুটেশন জমা, মিছিল সমাবেশ, কুশপুত্তলিকা দাহসহ নানা ধরনের বিক্ষোভের ঘটনা ঘটেছে। এরই রেশ ধরে 2 ডিসেম্বর হঠাৎই আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার ঘটনা ঘটে। এছাড়া বাংলাদেশের সেই পোড়া পতাকার ভিডিও ছড়িয়ে পড়েছে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই দিন এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনের প্রাঙ্গণ ভাঙার ঘটনাটি খুবই দুঃখজনক। নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এবং ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে। ফামিহা সুহরাওয়ার্দী, ডেইলি সান।